এইসব বিষয় আমরা কিছুই জানি না। বিনা দোষে আমাকে জেলে পাঠাইছা তুই। আল্লাহ না করুক, জামালের যদি কিছু হয় আমি কাউরে ছাড়ুম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আমাদের সবার প্রিয় নাটক বস্ত্ররাতের 30 নম্বর এপিসোড নিয়ে। বন্ধুরা, জামাল কি পারবে গ্রামের চাঁদাবাজদের প্রতিরোধ করতে এবং তার আপন ভাই রুমিকে এই অসৎ পথ থেকে ফিরিয়ে আনতে, এবং অন্যদিকে মায়া কি পারবে তার অধিকার এই বাড়িতে জমিয়ে নিতে, অর্থাৎ সে কি পারবে নিজের জায়গা করে নিতে এই বাড়িতে? বদরুল্লাহ বা কিভাবে সে মায়াকে সাহায্য করবে তাই আমরা দেখব এই ভিডিওতে। বন্ধুরা, দয়া করে আমার এই ভিডিওটাই সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি মায়া যখন তার মামা বাড়ি থেকে তার নিজের বাড়িতে আসে, তখন তার ভাইয়া ভাবি তার বাসায় তালা মেরে দেয়, তাকে বাসায় ঢুকতে দেয় না। সে অনেক ডাকাডাকি করে, পরে সে বদরুলকে ফোন করে। বদরুল বলে তুমি তোমার মামার বাসায় চলে যাও। এতে মায়া অনেক কষ্ট পায়, কারণ সে জানে এখানে অন্যায় হচ্ছে, আর সে যদি এখান থেকে চলে যায় তাহলে এই অন্যায়ের প্রতিবাদ করা হবে না, এই অন্যায়টা চলতেই থাকবে। বদরুলের এই সিদ্ধান্তটা মায়ের ভালো লাগে না, তারপরও সে রাত্রেবেলা সে তার মামার বাড়ি চলে যায়। অন্যদিকে জামালের ঘরে চলছে আলাদা অশান্তি। রুম্মান যেখানে চাঁদাবাজি করে একজন ব্যবসায়ীকে মারে, যার কারণে সে ব্যবসায়ী রুম্মানের নামে কেস করে। এখন রাত্রেবেলা পুলিশ এসে তাদের বাসায় রুম্মানকে খুঁজে, রুম্মানকে না পেয়ে সবাইকে ওয়ারেন্ট দিয়ে চলে যায়। যদিও অসৎ লোভী জামালের মা ভাবে জামালই হয়তো রুম্মানকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করে। যখন রুম্মানকে না পেয়ে চলে যায় তখন সে কান্নাকাটি করে এবং সে জামালকে বলে তুই কিভাবে পারলি আমাকে এত বড় একটা ক্ষতি করতে, কিভাবে আমার সর্বনাশ করলি, কিভাবে তোর আপন ভাইকে তুই পুলিশে দিলি। তখন জামাল ঠান্ডা মাথায় বলে যে আমি রুম্মানকে মোটেও পুলিশে দেইনি, ও যেই ব্যবসায়ীকে মেরেছে সেই ব্যবসায়ী তার নামে কেস করেছে, এখন তার কারণেই এখন রুম্মানকে জেলে যেতে হবে। অন্যদিকে রুম্মান জেনে গেছে তার পিছনে পুলিশ লেগেছে, তাই সে লুকিয়ে লুকিয়ে বেড়ানোর চেষ্টা করছে এবং ষড়যন্ত্র করছে কিভাবে তার আপন বড় ভাই জামালকে শিক্ষা দেওয়া যায়। অন্যদিকে মায়া বদরুলের সাথে রাগ করে বদরুলের ফোন রিসিভ করছিল না এবং তার মামি তাকে বলে এখন চিন্তা করে লাভ নেই, তুই ঘুমায়ে পড়। তখন মায়া চিন্তা করতে থাকে সে এখন মহা বিপদে, তাকে একজনই সাহায্য করতে পারে, তা হলো জামাল। জামাল অবশ্যই তাকে সাহায্য করবে এবং তাকে তার অধিকার ওই বাড়িতে ফিরিয়ে দিতে সাহায্য করবে। তাই মায়া পরের দিনই জামালকে ফোন দেয়। জামালকে যখন তার সমস্যার কথা বলে, জামাল বলে আমি আজই তোমার বাসায় আসতেছি। বন্ধুরা, এখন দেখার পালা জামাল কি পারবে মায়ের অধিকার ফিরিয়ে দিতে এবং জামাল কি পারবে তার উপর যে বিপদের ছায়া তা মোকাবেলা করতে এবং রুম্মানকে তার আসল শিক্ষা দিতে। বন্ধুরা, পরবর্তী এপিসোডে আমরা দেখব কিভাবে রুম্মান জঙ্গলের ভিতর জামালের জন্য অপেক্ষা করতে থাকে, যে কখন জামাল মায়ের বাসা থেকে আসবে তখন সে রাস্তায় তাকে মারধর করবে এবং তাকে ধরেও ফেলে। বন্ধুরা, এখন দেখার পালা রুম্মান কি সত্যিই পারবে জামালকে মারতে, এবং এই জামালের কাছ থেকে মায়া সাহায্য নেওয়ার কারণে বদরুল ও মায়ের মধ্যে কি কোনো নতুন সমস্যা দেখা দিবে। বন্ধুরা, তাই আমরা দেখব পরবর্তী এপিসোডে। বন্ধুরা, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমি চলে আসবো আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আগামী পর্বতে আগামী 7 এপ্রিল ইগল ইসলামিক নাটক চ্যানেলে দুপুর 3টায় আপলোড করা হয়ে যাবে।